কাছে আসলে অনেক রোগী আসেন যাদের ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা এবং ঘাড়ের ব্যথাটা মাথা পর্যন্ত চলে গেছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। এর একটা সিগনিফিক্যান্ট অংশ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে এই সেডেন্টারি লাইফস্টাইল বা বসে থাকা। দেখি যে স্বাভাবিকভাবে এখন রিসার্চ দেখাচ্ছে যে দৈনিক আমরা প্রায় ১০ ঘন্টা বসে কাটাই। আমরা ঘুম থেকে উঠে বাথরুমে যাই, সেই হাই কমোড বা ইংলিশ কমোড সেখানে বসে থাকি। তারপর বেরিয়ে গাড়িতে যদি আসি বা কোনো যানবাহনে যদি অফিসে আসি, সেখানে বসে আছি। খাবার খাচ্ছি, ব্রেকফাস্ট খাচ্ছি, সেখানে বসে খাচ্ছি। অফিসে বসে কাজ করছি। তারপর আবার ফেরত যাত্রা, আবার গাড়িতে করে যাচ্ছি বা বসে যাচ্ছি। বাসায় গিয়ে হয়তো এবার একটু কাউচে বসে বা সোফায় বসে টিভি দেখছেন, সেটাও বসে কাটাচ্ছেন। সো হঠাৎ করে মনে হতে পারে ১০ ঘন্টা বসে আছি, আসলে কি তাই? কিন্তু যদি এড আপ করেন তখন বোঝা যাচ্ছে যে আমরা আসলে ১০ ঘন্টার বেশি আমাদের জাগত অবস্থার বেশিরভাগ সময়ই আমরা বসে কাটাই। এবং এটার এফেক্ট যেটা এখন বলা যায় যে there is a term যেটাকে বলে সিটিং ইজ নিউ স্মোকিং। মানে আপনি স্মোকিং করলে আপনার শরীরের যেই জায়গায় যেই সমস্যা হতে পারত বসে থাকার ফলে, এই দীর্ঘ সময় বসে থাকার ফলে সেই এফেক্ট গুলো কিন্তু সব জায়গাতে হচ্ছে। এবং আমরা যখন সার্টেন ওয়েতে বসে আছি, আমাদের কাছে আসলে অনেক রোগী আসেন যাদের ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা এবং ঘাড়ের ব্যথাটা মাথা পর্যন্ত চলে গেছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। এর একটা সিগনিফিক্যান্ট অংশ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে এই সেডেন্টারি লাইফস্টাইল বা বসে থাকা। কারণ আপনি দেখবেন যে আমরা যতই বলি যে আপনি সোজা হয়ে বসেন, কিন্তু একটা সময় পর কিন্তু আপনি যদি ৪০ মিনিট, ২০ মিনিট, ৩০ মিনিট আপনি এভাবে স্লাউচ হয়ে যাবেন। যেই স্লাউচ হয়ে যাচ্ছেন, আপনার বডির যে শেপ, যে পিঠটা হয়তো এভাবে থাকার কথা সেটা এরকম হয়ে যাচ্ছে। এরকম যখন হচ্ছে সেভাবে চিন্তা করেন যে এই জায়গার যে ফুসফুস, সে কিন্তু ভালোভাবে এক্সপ্যান্ড করতে পারছে না। পিঠের উপরে অতিরিক্ত চাপ, আপনার ভেতরে যে হার্ট আছে, হার্টের পাম্পিং ক্ষমতার উপর চাপ পড়ছে। সো ওভার টাইম অনেক ধরনের ডিজিজ, আমরা যে হৃদরোগ বলি, ফুসফুসের বিভিন্ন রোগ বা ইভেন ডায়াবেটিস, এগুলার অনেক কিছুর উপরেই মোরাললেস এফেক্ট করছে এই বসে থাকা বা স্লাউচিং।